আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই পানি পান করালে 50,000 বছর কোনো পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসারের পানির চাইতে লক্ষ কোটি গুণ মর্যাদার পানি হলো পৃথিবীতে জান্নাতের শুরু থেকে যেই কূপ, যে নালা, যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছে, অর্থাৎ পৃথিবীর জমজম কূপ, যেটার উৎস মানুষ পৃথিবীতে মুখ দেখছে, এর শেষ গোড়া গিয়ে জান্নাতে লেগেছে। হাউজে কাউসারের পানির চাইতেও পবিত্র পানি জমজমের পানি। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই জন্য জমজমের পানির কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, জানা থাকা দরকার। জমজমের পানি যতটা পবিত্রতম পানি পৃথিবীতে রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 1 নম্বর পানি। পৃথিবীতে যত রকমের পানি আছে, হোক সেটা মিনারেল ওয়াটার, যতটাই ফিল্টার করা পানি হোক, পৃথিবীতে জমজম কূপের পানির চাইতে মহাপবিত্র কোন পানি না আসমান থেকে আল্লাহ নাজিল করেছে, না জমিন থেকে উদ্গীরণ করেছে। পৃথিবীর মানুষের জন্য সর্ব উৎকৃষ্ট পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। 2 নম্বর, জমজমের পানির বড় মারাত্মক হলো পৃথিবীর সমস্ত রোগীরা রোগে আক্রান্ত হয়ে গেলে চিকিৎসা করে ঔষধ তাকে সেবন করতে হয়, কিন্তু জমজমের পানির 2 নম্বর বৈশিষ্ট্য, যে কোনো হাজি হজে সাই করতে, সাফা মারওয়া দৌড়াইতে, ইবাদত করতে কোনো সময় যদি ঘেমে যায়, দুর্বল হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়, শারীরিক কোনো অসুস্থতায় ভুগে যায়, সাথে সাথে জমজমের পানি পান করা মাত্র সে আরোগ্য লাভ করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বর, রোগ মুক্তির বিশাল যোগ্যতা আল্লাহ তাআলা জমজম পানির মধ্যে দিয়েছেন। এটা শুধু পানি নয়, এটা বরং শিফাও। 4 নম্বর, পৃথিবীর সকল পানি পিপাসা লাগলে পানি পান করে, যেমন ক্ষুধা লাগলে আমরা খাবার খাই, জমজমের পানি একমাত্র পানি যেই পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এটা পৃথিবীর জমজম পানির মধ্যে আল্লাহ এটা দান করেছেন। 5 নম্বর, অসংখ্য সাহাবী থেকে হাদিস এ ঘটনা বর্ণিত রয়েছে, যিনারা এক নাগাড়ে 40 দিন পর্যন্ত শুধু জমজমের পানি পান করে রাত দিন 24 ঘন্টা ইবাদত বিভিন্ন কাজে কাটাতেন। পৃথিবীর কোনো খাবারের প্রয়োজন হতো না, 40 দিন লাগাতার পর্যন্ত শুধু জমজমের পানি খেতেন। এতে তাদের পেটের ক্ষুধা এবং পিপাসা দুটাই নিভে যেত। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। 6 নম্বর, জমজমের পানি আপন সত্তা থেকে, অর্থাৎ পৃথিবীর পানি টিউবওয়েল থেকে নিয়ে এসে আপনি মসজিদের ট্যাপের সাথে মিলান, এই এলাকার পানি ওই এলাকার সাথে মিলান, দেখবেন এক পানি আর এক পানির সাথে মিশার কারণে নষ্ট হয়ে যাবে, এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। পৃথিবীর একমাত্র পানি জমজমের পানি, যে তার সত্তা থেকে লক্ষ লক্ষ গ্যালন পানির মধ্যেও যদি ফেলে দেওয়া হয় 1 বোতল জমজমের পানি, 1 গ্লাস জমজমের পানি, হাদিসের মধ্যে এসে পুরাটা পানি তখন জমজমের পানির হুকুমের মধ্যে এসে যাবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। 7 নম্বর, টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন পানি বিজ্ঞানী জমজমের পানি নিয়ে গবেষণা করে দেখেছে, জমজমের পানিকে যদি তার সত্তা থেকে 1000 গুণ পাতলা করা হয়, অন্যান্য পানি দিয়ে পাতলা করা হয়, এরপরে জমজমের পানির মধ্যে যতগুলি বরকত, যতগুলি রহমত, যতগুলি ক্ষমতা, যতগুলো রোগ প্রতিরোধকারী ক্ষমতা রয়েছে, সম্পূর্ণ জিনিস অবিকল ওইভাবে অপরিবর্তিত থাকে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। 8 নম্বর, জমজম কূপ সামান্য একটা ছোট্ট কূপের মুখ, কাবা শরীফের মধ্যেই ছিল। হাজিদের হজে সাই উমরা করতে গিয়ে আল্লাহর ঘর প্রদক্ষিণ করতে কষ্ট হয় বলে একটু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে প্রতি মিনিটে 4,80,000 গ্যালন পানি জমজম থেকে উৎক্ষরণ করা হচ্ছে প্রতি মিনিটে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের জন্য 4,80,000 গ্যালন পানি প্রতি মিনিটে ওখান থেকে বেরিয়ে আসছে। শুরু থেকে যেই পরিমাণ পানির স্তর যেখানে ছিল, কিয়ামত পর্যন্ত আজ পর্যন্ত পানির স্তর সেখানে অপরিবর্তিত রয়েছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এটা ইসলামের সত্যতার আরেকটি দলিলও বটে। 9 নম্বর, টোকিও বিশ্ববিদ্যালয়ের সেই মহাবিজ্ঞানী এটা আবিষ্কার করেছে যে জমজমের পানির মধ্যে এত বরকত কেন, এত মারাত্মক কেন। বড় আশ্চর্যের কথা হলো, জমজমের পানি শুধু নয়, পৃথিবীতে মুসলমানেরা কোনো পানি নিয়ে কোনো রুগীকে সেবন করার আগে আমরা অনেক সময় পেটের ব্যথা হলে, শরীর খারাপ হলে পানি পড়া নিতে ইমাম সাহেবদের কাছে আসি, আলেমদের কাছে আসি। টোকিও বিশ্ববিদ্যালয় এটা নিয়ে গবেষণা করে রিপোর্ট পেশ করা হয়েছে, যখন মানুষ পানি গ্লাসের মধ্যে নেয়, বোতলের মধ্যে নেয়, এরপরে আল্লাহর নাম রহমান পড়ে যদি ফুঁক দেয়, এর মধ্যে রহমানের ওই সিফত পানির মধ্যে চলে যায়। গফুর পড়ে যদি ফুঁক দেয়, তাহলে ওই পানির মধ্যে সেই নামের সিফত হয়ে যায়। অর্থাৎ আল্লাহর 99টি বরকতময় নাম নিয়ে যখন যেই নামে পানির মধ্যে ফু দেওয়া হয়, পানির মধ্যে তার রং, কারুকার্য, ক্ষমতা সেই রকম পরিবর্তন হতে থাকে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। বড় মারাত্মক।
10 নম্বর হলো জমজমের সবচাইতে বড় মারাত্মক আরেকটি কথা হলো 50টি নালা নদীর মতো খনন করে কাবা থেকে মদিনা পর্যন্ত 386 কিলো রাস্তা বেরিয়ে মদিনার অলিতে গলিতে রাস্তা ঘাটের পাশে মদিনার সমস্ত দরজার ভিতরে লক্ষ লক্ষ গ্যালন পানি মজুদ করে রাখা হয়েছে, যেটা কাবা শরীফ থেকে 50টি নালার সাহায্যে মদিনায় গিয়ে পৌঁছে যাচ্ছে। এটা পরিবহনকারীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে একটা বিশাল গ্রুপ এখানে রয়েছে, যেটা হাজি সাহেবরা উমরাতে গেলে হজে গেলে পানিতে যে নিয়ে আসেন, ওখানে এই গ্রুপের নাম লেখা আছে, কারাই অর্থ ব্যয় করে। 50টি নদীর মতো বিশাল বড় বড় খাল খনন করে মক্কা থেকে মদিনায় প্রতি মিনিট প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ গ্যালন পানি নিয়ে যাওয়া হচ্ছে। না এই পানির মধ্যে কোনোদিন শ্যাওলা ধরেছে, না পানির মধ্যে কোনো রং স্বাদ গন্ধ পরিবর্তন হয়েছে, না কোনো জমজমের নূর আলাদা হয়েছে। জমজমের পানি পৃথিবীর একমাত্র প্রাণী যেটা যেখান থেকে উৎস ওখান থেকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে নিয়ে যাক, কাবা শরীফের পাশে জমজম থেকে তুলে পান করলে যেই তৃপ্তি আর মজা, যেই স্বাদ আর রোগমুক্তি পৃথিবীর অন্য দেশে নিয়ে গেলেও মানুষ খারাপ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওই পানির মধ্যে তার পূর্বের গুণ বহাল রেখে ওই রোগীরাও যদি পৃথিবীর অন্য দেশের মানুষ পান করে একই বরকত লাভ করবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। জমজমের 11 নম্বর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোনো পানিকে জমায় রাখতে গেলে খাল বিল নদী খনন করে ওখানে পানি রাখতে হয়। শুধু জমজমের পানি একমাত্র পানি যেটা সমতল জায়গায় রেখে দিয়েছে, কিন্তু এই পানি নড়াচড়া করে না, চলে যায় না, ঘোরাফেরা করে না, স্থির যেই জায়গা থেকে উঠতেছে ওটা সমতল জায়গা। পুরা কাবা ভিজে যায় না, মক্কা ভিজে যায় না, মদিনাকে ডুবে দেয় না, স্থির এক জায়গায় থেকে আল্লাহ তাআলা বের করেছেন, ওখান থেকে স্থির জায়গায় পানি চলমান রয়েছে। এখান থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের চোখের সামনে দুধের নহর, মধুর নহর, সরার নহর যে পাবে এগুলি গর্ত করা হবে না, কোনো গভীর হবে না যে দুনিয়ার মানুষ নদীতে পড়ে গেলে সাঁতার না জানলে ডুবে মরবে না, বরং জান্নাতীদের প্লেন ফ্লোরে, এরকম সুন্দর ফ্লোরে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন। লক্ষ লক্ষ গ্যালন গ্যালন টনকে টন মদের নহর, দুধের নহর, মধুর নহর প্রবাহিত থাকবে, স্থির থাকবে। যখন জান্নাতের চোখ যেই দিকে ইশারা করবে নদী সেই দিকে প্রবাহমান হবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। জমজমের পানির 11 নম্বর বৈশিষ্ট্য এটা যে জমজমের পানি স্থির, কোনো জায়গায় রেখে দিলে ছড়ে যায় না, ছুটে যায় না। এই জন্য কাবার ওই এক জায়গায় আল্লাহ তাআলা এটাকে রেখেছেন। এরকম আরো অসংখ্য বরকত রয়েছে।